আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার বাবাকে নিয়ে ভালো আছি। তো আজ আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটা ছিল আমাদের ২৪ রমজানের ব্লগ। তো এই তো আমি আর আমার বাবা বসে বসে খেলা করছিলাম। তো আমি আমার বাবাকে দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তারপর আমি আমার বাবাকে আর আব্বুকে নিয়ে একটু শপিংয়ে চলে আসলাম। আব্বুর আসলে কিছু জিনিস কিনে নেওয়া দরকার ছিল। তো ভাবলাম আমার বাবাকেও এই সুযোগে একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক। যেহেতু ছোট মানুষ সবসময় বাসায়ই থাকে, বাহির করলে আসলে অনেক বেশি খুশি হয়, অনেক বেশি পছন্দ করে। তো সেই কারণেই আমি আমার বাবাকে নিয়ে একটু শপিংয়ে আসলাম আব্বুর সাথে। তো এখানে আমি আমার বাবার জন্য একটু বিপ খুঁজে নিচ্ছিলাম। বিপগুলি এত সুন্দর লাগছিল দেখতে, কোনটা ছেড়ে যে কোনটা নিব। আসলে খাবার দাবার সব কিছু মিলিয়ে সবসময় জামা কাপড় নষ্ট করে। তো বিপটা দেওয়া থাকলে বিপটা নষ্ট হবে, জামাটা আর এত বেশি নষ্ট করবে না। তারপর চলে আসলাম অ্যাজ ইউজুয়াল খেলনার সেকশনটাতে। যেহেতু আমার বাবা আসলে খেলনাগুলো একই রকম খেলনা দিয়ে খেলতে একটু বোরিংই ফিল করে। তো ভাবলাম একটু নতুন কিছু অ্যাড করলে হয়তো একটু ইন্টারেস্টেড হবে খেলার জন্য। তো এখানে আমি খুঁজে খুঁজে দেখছিলাম। আসলে এখানের মোস্ট অফ দ্য খেলনাই আমার বাবার অলরেডি আছে। এই যে এটা তো অলরেডি আছে আমার বাবার ল্যাপটপ। তো খেলনার এখানে আসলে এত বেশি ভালো লাগে, নিজের ছেলেবেলাটা আসলে মনে পড়ে যায় যে কত ভালো লাগতো কখনো খেলনা গিফট পেলে। আত্মীয় স্বজন যখন খেলনা গিফট করতো, বিশেষ করে আমার নানুমণি যখন আমাকে খেলনা কিনে দিত, এত ভালো লাগতো। এইটাও আমার বাবার আছে। তো দেখছিলাম যে ওর এইজের নতুন আর কি অ্যাড করা যায় ওর খেলনার বক্সে। তো এই বলটা আসলে আমার অনেক ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, এখান থেকে আমি আমার বাবার জন্য একটা খেলনা নিয়ে আসলাম, যেটা ওর এইজ অনুযায়ী পারফেক্ট ভালো লাগছিল দেখতে। তো আসার পথে দেখলাম এখানে ছোট ছোট সাকুলেন্টগুলি এত বেশি কিউট লাগছিল, যদিও আর্টিফিশিয়াল, তারপরে অনেক ভালো লাগছিল। আসলে স্যানার টেবিলে বা খাওয়ার টেবিলে যদি এরকম একটা সাকুলেন্ট রাখা যায় আসলে অনেক বেশি ভালো লাগে। যদিও ফেক, কিন্তু দেখতে বোঝাই যাচ্ছে না যে আসলে এটা ফেক সাকুলেন্ট। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর এই তো বাসায় চলে এসেছি, আর আমার বাবা তো মহা খুশি নতুন গিফট পেয়ে। আসলে গিফট পেতে কার না ভালো লাগে, আর যদি হয় মনের মতো গিফট তাহলে তো কোনো কথাই নেই। তো আমার বাবার যেহেতু পছন্দ হয়েছে, আমার আসলে খেলনাটা আনা সার্থক। তো এই তো আমার বাবা একেবারে বক্স টক্স নিয়ে বসে পড়েছে। তো আমি ওকে বললাম, দাও আমি খুলে দিই, খুলে দিলে তুমি খেলা করতে পারবে। তো আমি খুলে দিচ্ছিলাম, আর আমার বাবা খুবই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে আসলে খেলনাটা কীরকম হবে, কীরকমভাবে খেলবে। তো ছোট মানুষ যা হয়, সব সময় খেলনার প্রতি আগ্রহ থাকে ছোটবেলায়। আসলে আগ্রহটা এক এক সময় এক এক রকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এখন খেলনা দেখলে যতটা খুশি লাগবে, হয়তো কিছুদিন পরে অন্য কিছু পছন্দ করবে। এই তো আমি আমার বাবাকে খেলনাটা খুলে দিলাম। তো আমার বাবা সুন্দর করে খেলা করছে বসে বসে, সাথে আমিও আমার বাবার সাথে খেলা করছি। তো অনেক সুন্দর করে হাসছে যখনই খেলনাটা নড়াচড়া করছে, নিজে নিজেই আসলে মুভ করে, ভাইব্রেট করে। তো যখনই ওর পায়ে লাগছিল তখনই ওর পায়ে আসলে টিকল হচ্ছিল। তো সুরসুরির কারণে হাসছিল। সেজন্য আমি আমার বাবাকে আসলে চেয়ারে বসিয়ে এই তো সামনের ডিশটাতে দিয়ে দিলাম বলটা, যাতে করে ওর খেলতে সুবিধা হয়।
যেহেতু পায়ে আমি আগে পায়ের মাঝখানে পায়ের মাঝখানে দিয়ে দিয়েছিলাম, তো বারবারই বলটা নড়ছিল, টিকল করছিল। ও না খেলে ডিস্ট্রাক্ট হয়ে এই পাশ ওপাশ খালি দুলছিল। তো যাই হোক, এই তো বলটা দিয়ে আমার বাবা মাশাআল্লাহ অনেক সুন্দর করে খেলা করছে। তো প্রথমে একটু অ্যাস্টনিশড হয়ে গেছে, আসলে কেন বলটা নিজে নিজেই নড়ছে, আমার বাবা কিছু করার আগেই কেন জিনিসটা নড়াচড়া করছে। তো বারবারই দেখছিল, বেশি কনফিউজড। প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছে, ভয় পেয়েই তো চোখে পানি চলে আসছে। তারপর আস্তে আস্তে একটু নর্মাল হয়েছে। তো এই তো যখন বুঝতে পারছে তখন নিজে নিজেই আসলে খেলা করছিল। তো আমার বাবা যখন খেলা করছে, আমি আসলে এখানে আসলাম ওয়ালমার্ট থেকে, আসলে এয়ারউইক্স নিয়ে আসছি। কারণ ঘরে যদি কখনো রান্না টান্না করা হয়, আমাদের রান্নার স্মেলটা আসলে এত বেশি স্ট্রং থাকে, যেহেতু আমরা অনেক ধরনের স্পাইস খাই। তো ঘরে এরকম এয়ারউইক্স দিয়ে রাখলে আসলে গন্ধটা এত বেশি হয় না। তো আমি এখানে এয়ারউইক্সগুলি লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে আসলে ঘরের বিভিন্ন জায়গায় দিয়ে দিলে ঘরে অনেক সুন্দর স্মেল স্প্রেড হয়। আর খাবারের যে স্পাইসি গন্ধটা আমাদের, সেটাও আসলে দূর করে ফেলে। তো এই তো একটা আমি ডাইনিং রুমেই লাগিয়ে দিলাম, যাতে করে খাবারের গন্ধটা আর খুব স্ট্রং না হয়। এরই মাঝে বাইরে দেখলাম মেঘলা করে, এই তো বৃষ্টি পড়ছে। আসলে এই বৃষ্টিটা বাইরের পরিবেশের জন্য অনেক বেশি ভালো হবে। এই তো বৃষ্টির কারণে আস্তে আস্তে শুকনো গাছগুলোতে পাতা আসতে শুরু করেছে। 2 দিন আগেও আসলে এই গাছগুলি একেবারে মরার মতো ছিল। তো অলরেডি ছোট ছোট পাতার কুঁড়ি দেখা যাচ্ছে। এই গাছটাতে এখনো পাতা আসেনি, মনে হচ্ছে একেবারেই মারা গেছে। দেখা যাক পাতা আসে কিনা। তো আমাদের চেরি ফুল গাছগুলিতেও আসলে কলি চলে এসেছে। তো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। কলিগুলো ছোট থেকে আস্তে আস্তে করে বড় হবে ইনশাআল্লাহ। আর এখানে তো ড্যাফোডিলগুলি এত সুন্দর লাগছিল, মানে পুরো জায়গাটা যেন আলো করে রেখেছে এই ফুলগুলো। তো বিকালবেলা যেহেতু বৃষ্টি পড়ছে, আম্মু বিরিয়ানিটা নামিয়ে নিয়েছে। বিরিয়ানিটা তো আগেই রান্না করা ছিল। আপনারা যদি কেউ মিস করে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। তো আম্মু সালাদ ফল কেটে নিচ্ছে, আমি এখানে একটা ড্রিঙ্কস তৈরি করে নেই ইফতারের জন্য। তো এই তো প্রথমেই দিয়ে দিলাম প্লেন ইয়োগার্ট। আমি বেশি করে প্লেন ইয়োগার্ট দিয়ে দিচ্ছি। আজকে একটু ডিফারেন্টভাবে লাচ্ছি তৈরি করব। আসলে বিরিয়ানির সাথে লাচ্ছিটা খেতে অনেক বেশি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। ইফতারের সময় তো ঠান্ডা জিনিস খেতে এমনিতেও ভালো লাগে। তো ইয়োগার্ট দেওয়ার পরে এখানে আমি বাসায় কনডেন্স মিল্ক ছিল, এই তো আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি আমার স্বাদ মতো মিষ্টিটা ব্যালেন্স করার জন্য যতটুকু দরকার হয়, এখানে প্রায় আমি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আসলে কনডেন্স মিল্ক দিলে ড্রিঙ্কসটার স্বাদটা অনেক ভালো আসে আর অনেক ঘন ক্রিমি হয় আমি লাচ্ছিটার। আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো দুধ। আসলে দুধটা আমরা 3 জন 3 কাপ অনুযায়ী যতটুকু লাগবে ততটুকু দুধ আমি দিয়ে দিলাম। তো আমি চামিচটা উপরে ঢেলে দিচ্ছি, যাতে করে চামিচে লেগে থাকা কনডেন্স মিল্কটাও নষ্ট না হয়। তো এই তো, আর সাথে আমি একটু কালারের জন্য অথবা ফ্লেভার যেটা বলেন সেটার জন্য দিয়ে দিচ্ছি স্ট্রবেরি নেসকুইক। একটা
আমি খুব বেশি দিব না, যেহেতু কনডেন্স মিল্ক আমি অ্যাড করেছি, অতএব এটা এমনিতে অনেক মিষ্টি। আমি অল্প একটু দিলাম যাতে করে কালারটা অনেক সুন্দর আসে, একটা ক্রিমি কালার চলে আসে। এই তো আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার লাচ্ছিটা। এই দেখতে এত সুন্দর হয়েছে। তো আমি যখন লাচ্ছিটা তৈরি করছিলাম, জানালায় আসলে ফুল গাছটা দেখে এত বেশি ভালো লাগছিল। এটা তো আমি আমার আম্মুর বার্থডেতে গিফট করেছিলাম। তো আস্তে আস্তে গাছটা বড় হচ্ছে, সাথে সাথে ফুলও ধরছে। এই তো কিছু ফুল ঝরে যাচ্ছে, আবার নতুন ফুলও আসছে। তো মনটা অনেক ভালো লাগলো। এরই মাঝে আমার বাবাও চলে এসেছে ইফতার করার জন্য। তো এই তো একেবারেই টুপি টুপি দিয়ে হুজুর হুজুর ভাব। তো আমি এখানে আমার বাবাকে চেয়ারে বসিয়ে দিয়েছি। আজকে আমি আমার বাবাকে ডাইনিংয়েই বসিয়ে দিয়েছি চেয়ারে। তো এই তো আমাদের ইফতারটাও রেডি। এখানে আম্মু মালটা পেঁপে কেটে নিয়েছে, আর ছিল সালাদ। বিরিয়ানির সাথে তো সালাদটা অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমার বাবা। আমি আবার একটা স্প্রাইট কেন নিয়ে নিলাম, আসলে বিরিয়ানির সাথে খেতে ভালো লাগে। তো এই তো আজান দিয়ে দিয়েছে, আমি আমার বিরিয়ানিটা খাচ্ছি, আর পাশে বসে বসে আমার বাবা এখানে খেলা করছিল। তো বিরিয়ানিটা আসলে এত মজা হয়েছে, খুবই মজা লাগছিল। আর বিরিয়ানি আসলে ফ্রেশ একরকম মজা লাগে, আবার যখন একটু গরম করে খাওয়া হয় সেটার আরেক রকমের মজা সালাদ দিয়ে। তো আমার বাবা এখানে খাবার তো খাচ্ছিল না, এখানে ওর মোরাকাগুলি খাচ্ছিল। তো প্রথমেই আলোটা খাচ্ছে, এমনভাবে খাচ্ছে মনে হয় যেন ওকে কোনো খাবার দেওয়া হয় না। ও খাচ্ছিল আর আমার দিকে তাকাচ্ছিল যে তুমি নিজে নিজে একা একা খাচ্ছ, আর এই দেখো আমি মোরাকা খাই। তো এমন মজা করে খাচ্ছে মনে হচ্ছে যেন চিকেন ড্রামস্টিক সে খাচ্ছে। তো আমি আমার বাবাকে একটু রেকর্ড করলাম, আর আমি আব্বু আম্মু হাসছিলাম। তো ইয়ালোটা খাওয়ার পরেই তো এখন রেডটার টার্ন। তো রেডটা খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।